চাষ ছিঁড়াই গেল, ইয়ারপর ধান উগিতে শুরু হয়ে গেছে। এখন রোটার গাড়ি আনলে কি আরো ঘুরে চাষ হবে? হবে নাই? তাহলে আসছে বছর যখন আমরা ধান লাগাবো তখন তোকে ডেকে নিব, বুঝলি? তখন তুই শাড়ি পরে ধান লাগাতে পারবি তো? তা দাদা তোমাদের সঙ্গে চাষ করিবে কি? বাবারে কত সুন্দর দেখাচ্ছি গো। বেহানি কি ক্রিম লাগাচ্ছ, দিনকে দিন ইয়ং দেখাচ্ছ নাকি? হে বাপ, কি ক্রিমের কামাল বটে! সত্যি করে বলো না দাদা, এটা ক্রিমের কালার বটে না আটা আর ময়দা লাগাই এসেছে? আটা ময়দা লাগাইছে তো? সেটা 1 কেজি 2 কেজি নাই, 6 কেজি আটা ময়দা লাগাইছে, তবে যাই এতটা সুন্দর দেখাচ্ছে। আমাদের ছেলেগুলাকে দেখে লোক ভালো করে নজর দিয়ে, যদি হেঁচকা কল থেকে মুখটা ধুয়ে চলে আসবে না তো আমাদেরকে ছেলেদেরকে কেমন লাগবে জানিস? যেমন শাহরুখ খান নাকি দাদা? আর তোদের বেটি ছাগুলা যদি মেকআপ ছাড়া ঘরলে দুয়ার বের তাহলে তোদেরকে কেমন লাগে জানিস? যেমন মুখ পুরা হনুমান নাকি? এই জন্য কোথায় বলেছে ওই ফেয়ার এন্ড লাভলি লাগাই মেয়েরা হয় বিউটি, ওই ফেয়ার এন্ড লাভলি লেসে মেয়েরা হয় বিউটি, আর একটার পর একটা ছেলে চেঞ্জ করা এটা ইয়াদের ডিউটি ওঠে। তো তাও বলবো তোমাদেরকে বলি না, আমি কলকাতার লাগে বলছি। হ্যাঁ, তোমরা অনেক ভালো বটো, তোমরা আমাকে সাপোর্ট করবে তো? কারণ ইয়াকে না আমি এক খাঁচি ভালোবাসি। ইয়াকে যদি প্রপোজ করি তোমরা বরযাত্রী যাবে তো? যাবে তো? বাস বাস পারমিস না দাদা, তোমরা যাবে তো? হ্যাঁ চলো ঠিক আছে, তবে সবাইকে যে যে বরযাত্রী যাবে তাদেরকে একটা করে 750 আর যাচাই খাসির মাংস দিয়ে হবে নাকি? আর বরযাত্রী যাই ওই গানটা বাজাই দিল আমার বন্ধুদের জন্য, ওই দেখে শোনা আছে না ডিজেটাই ঘষিড়ে ঘষিড়ে যাচ্ছি কলিতে। কারণ এরকম যদি বউ হইতো তাহলে নাচে নাচে যাবো না, ঘষিড়ে ঘষিড়ে যাবো কলিতে। প্রপোজটা করে দিচ্ছি, যদি চুকে যেত দিয়ে দেবো এই বছরে বিয়া নাকি? গোলাপ ফুলটা আমি সঙ্গে নিয়ে এসেছি, করে দেবো তো কথা প্রপোজ। হ্যাঁ, পেস্ট্রিটা পাংচার করে দিন না গো, হাঁটু করে প্রপোজ করছি। গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে, তোকে আমার মনে রাখি করে দিব রে। গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে, তোকে আমার মনে রাখি করে দিব রে। আমি তোর দিবানা, তুই আমার দিবানি, আমি তোর দিবানা, তুই আমার দিবানি, তোর লাগে জীবন দিব রে। গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে, তোকে আমার মনে রাখি করে দিব রে। গোলাপ ফুল তোর হাতে ধরে দিব রে, তোকে আমার মনে রাখি করে দিব রে। বলি হবে গো আমার মনের রানী, তুই কত টাকা? আমি বলছি হবে আমার মনের রানী, ডাইরেক্ট বলছে কত টাকা কামাস। দেখলে দাদা, এইগুলো হচ্ছে বিটি ছেলেদের মন। এরা কোনোদিন আমাদের ছেলেদের মন দেখে ভালোবাসা করবে। সব সময় দেখবে কার পকেটে ফোন বেশি, তার সঙ্গে ইয়াদের ভালোবাসা বেশি। ওই জন্য কি বলেছিল জানো? ধনকে দেখলে তুই ননি সোনা বলকে চিনবি নাই, আমি চিনবো বাবাকে চিনবো চিনবি নাই। আমাকে পকেটে বলবো কেন চিনবি গেলু, আসনা মন নাই তাকে তুই পাইতে পারিনি। তুমি কেটে নেবে গেলু, তুই আসলে বলবো তোর मौसी के चिन्ह, তোর मौसी के बेटी को चिन्ह, हम के चिन्ह नहीं छी छी रे मैंने छी जाने एटीट्यूड বা বেটি ছিল রে দেখছো। আর এই জানেই নাই যে তোদের মতন বেটি ছিল এটিটিউড এই ঝাড়খণ্ডের ছেলেরা সবাই জুতা নিচে রাখে নাকি? কারণ কথাই আছে যে তিতি তিতি করে পাখি কাছে আলি নাই, ওই তিতি তিতি করে পাখি কাছে আলি নাই। আর তোর মতন বেটি ছিল এটিটিউড এই ঝাড়খণ্ডের ছেলের দরকার দেখাচ্ছে। যত বেটি ছিল আছে না সবকে ঘর পাঠাই দেব, তোরা মোরদের নাম ডান্স করবে আর মোরদের দেখবে। হ্যাঁ দাদা চলে যাক, সব বেটি ছিল চলে যাক, আমাদের কুন্দন কুমার একাই একশো নাকি? চল যা হাত পা ধুয়ে পড়তে বসবি যা, বুঝলি? বেটা ছেলের সঙ্গে পাঙ্গালিস না, কারণ কি বললো এই মরদ বটে পাকা তালার মরদের দম চিরকাল। তাই তো? চলো শুনবে এখন ডুয়েট কণ্ঠে গান।